নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে লাল নোটে শাকের একটা রেসিপি করে দেখাবো, মানে নোটে শাকের টক করে আমি দেখাবো। লাল নোটে শাকের টক আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেই কারণে আমি লাল নোটে শাক নিয়েছি এবং সেটাকে ভালো করে কেটে বেছে এবং ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর আমার যা যা উপকরণ লাগছে সেটা হলো তেঁতুল। তেঁতুলটা কাঁচা তেঁতুল হতে খেতে আরও স্বাদ লাগতো, কিন্তু কাঁচা তেঁতুলের সিজন নয় এখন এবং তেঁতুলটা আমার কাছে নেই কাঁচা তেঁতুল, তাই আমি পাকা তেঁতুল দিয়েছি। আর লাগছে আমার কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর সর্ষে আমি নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে জল গরম হতে বসালাম। জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শাকগুলোকে খুব বেশি করে কুচাইনি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে আমি শাকটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা আটকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেব। এবারে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেবো এবং দেখুন হলুদ দিচ্ছি এর মধ্যে। আমি শাকটাও সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে এখন এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিয়েছি এবং কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার ফুটতে দেব। দেখুন বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আমার শাকটা। এবারে আমি শাকের ঝোলটাকে নামিয়ে রাখবো। অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নামিয়ে নিচ্ছি। এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা এবং সর্ষেগুলো ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটা আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটা। দেখুন বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। দেখুন বেশ ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি এই পর্যায়ে এইবারে শাকগুলোকে আমি দিয়ে দেব। শাকটা আমি ঢেলে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এরপরে আমি এর মধ্যে পাকা তেঁতুলটাও দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন শাকটা আমার ফুটে উঠেছে এবং শাকটা হয়েও এসছে, একদম গলেও গেছে শাকটা। শাকটা বেশ গলে গেছে, রঙটাও বেশ লাল এসেছে। এবারে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে সব কিছুর ব্যালেন্স থাকে, টক ঝাল মিষ্টি সব কটারই ব্যালেন্সটা বেশ ভালো থাকে, তাই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা যেরকম আপনারা চাটনি খান সেরকমই ভাতের শেষ পাতে এটাকে যদি খান খুব ভালো লাগবে খেতে। একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।